My fourth question is comparison of the products display and assortment between two kirana stores, one next to school and one next to a housing complex, and find out the differences with inputs from the store owners. Let's see what they are saying. প্রথম কোশ্চেন হচ্ছে তোমার প্রাইমারি কাস্টমার কারা? প্রাইমারি কাস্টমার বলতে স্কুলের যেসব ছাত্রছাত্রীরা আছে এরাই প্রাইমারি কাস্টমার। এছাড়া কিছু কাস্টমার থাকে, সেই কাস্টমারগুলো আমাদের জেনুইন কাস্টমার, ফ্লোটিং কাস্টমার। আচ্ছা, আর লেভেল কিছু কাস্টমার আছে যে কাস্টমারগুলো আমাদের মানে বরাবরই কাস্টমার। আর সেই হিসেব করে বলতে গেলে কি আমাদের বেশি কাস্টমার হচ্ছে স্কুল কাস্টমার। আর পাশে আমাদের একটা বড় স্কুল আছে, তারা সুন্দরী বালিকা বিদ্যালয়, এরাই হচ্ছে আমাদের বলতে পারেন ভাগ্যি। আর স্টুডেন্টরা আমার মা লক্ষ্মী, তাই আমি চাই যে মা লক্ষ্মীরা আমাদের দোকানে পদার্পণ করুক। আর আমরাও চাই আমাদের যেসব জিনিসপত্রগুলো আছে, অর্থাৎ স্কুল কলেজের যে আইটেমগুলো আছে, আমরা সাধারণত মেনলি স্কুল কলেজটাই আইটেমটা করি, তো সেই কারণে এই আইটেমগুলো যাতে তাড়াতাড়ি বিক্রি হয় এবং আমরা যাতে রোল করতে পারি। আর কোন টাইমে তোমার বিজনেসের পিকটা সবথেকে এটা বেশি? সাধারণত আমাদের দোকানটা খোলা হয় ভোর 5:30টায়। কেউ হয়তো বিশ্বাস করবে না, তবে যদি কেউ মনে করে আমাদেরকে একটু সার্চ করার, তো 5:30টার সময়, ভোর 5:30টার সময় এলেই তারা বুঝতে পেরে। এই 5:30টা অ্যাকচুয়ালি আমাদের সকালবেলা 6:30 স্কুল স্টার্ট হয় মর্নিং। তো এই মর্নিংয়ের অনেক দূর দূর থেকে কাস্টমার আমাদের কাছে আসে, যারা ওই ভোরবেলা এই 6টা থেকে আমাদের লেগে যায় কাস্টমারটা আপ টু পৌনে 7টা পর্যন্ত হয়। এইবারে ওইটা আমাদের ভীষণ একটা রাত, যে রাস্তা আমাদের সামলাতে গেলে দুজনকে আমাদের এই কাউন্টারে, প্রত্যেকটি কাউন্টার, বাট এই কাউন্টার দুজনকে লেগে যায়, এবং তাতেও আমাদের কিছু মিসিং হয়ে যায়। মিসিং হয় না তা নয়, তবে চেষ্টা করি আমরা কাস্টমারকে যতটা পারি খুশি রাখার, এবং তাড়াতাড়ি যাতে মালটা আমরা সার্ভ করতে পারি এবং ব্যালেন্সটা যাতে তাড়াতাড়ি দিতে পারি, যাতে কাস্টমাররা খুশি হয় সেই দিকটা আমরা নজর দিই। আর ভোরবেলায় আমাদের কাস্টমারটা আরেকটি সময় আছে, সেটা হচ্ছে সকালবেলা 10টার পর সময়টা। মানে ওই টাইমটাই সবথেকে বেশি ওই পিক থাকে। 10টার সময়টা বেলার কাস্টমার প্লাস সকালের কাস্টমার যারা এই স্কুলের ছাত্রী, তারা বেরোচ্ছে, ছুটি হচ্ছে। আর কোন ধরনের জিনিসগুলো বেশি তাদের? আমাদের ম্যাক্সিমামটা বিক্রি হয় খাতা, পেন, পেন্সিলগুলো বিক্রি হয় বেশি। এখন যেগুলো বেশি বিক্রি হবে, খাতাটা বেশি বিক্রি হবে, ব্রাউন পেপার রোল, সেলোটেপ, ইউজ অ্যান্ড পেন, খাবার জিনিস, কেক, বিস্কুট তো আছেই, সেগুলো বলতে হবে না, কারণ মেয়েদের তো একটা টিফিন করতেই হয়। আর তার সঙ্গে সঙ্গে যেটা আমরা জড়িত, সেটা হচ্ছে স্কুলের কিছু দিদিমণি আছে যারা ডালি ছাড়া কিছু চেনে না। এই ডালি হচ্ছে একটা মানে প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটার পাশাপাশি 9 করে 35 বছর সার্ভিস দিয়ে আসছে। তো আমাদের মেনলি কাস্টমার হচ্ছে ভোরবেলা আমাদের কিছু স্টুডেন্ট, আর 10টা থেকে 11টা একটা স্টুডেন্ট, তারপরে ফ্লোটিং কাস্টমার তো থাকে, সেগুলো দিতেই হবে। আচ্ছা, তুমি এছাড়াও মানে যে জিনিসগুলো তোমার দোকানে সবসময় বেশি বিক্রি হয়, সেগুলো ছাড়াও তুমি আর কোন প্রোডাক্টটা মানে তোমার কাছে স্টকে রাখো, যেগুলো তোমার মনে হয় যে হ্যাঁ এগুলো স্টুডেন্টরা কিনতে পারে? যেহেতু আমাদের স্কুলের মেনলি ফিমেল স্কুল, অর্থাৎ মেয়েদের স্কুল, সেই জন্য আমাদের মেয়েদের আইটেমটা ম্যাক্সিমাম রাখা হয়। যেমন আমি বলে দিচ্ছি, হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ, হেয়ার গার্ডার, এই একটা বিশাল বড় আমাদের চাহিদা আছে। সাধারণত এগুলো আমরা কোয়ালিটি মাল রাখি, জেপি কোম্পানি, এটা সাধারণত লাগে। এছাড়া আদার্স অনেক কিছু আছে যেগুলো চায়না আইটেম আছে, যেমন এখন স্কুল প্রজেক্টে লাগে যেগুলো, সেগুলো চ্যানেল ফাইল রাখা আছে। তারপরে নানা রকম জিনিস আছে, কত বলবো, গ্লিটার টেপ আছে, গ্লিটার পেজ আছে, তারপরে ভেলভেট পেপার আছে, আদার্স নানা রকম আর্ট পেপার, কাটিস পেপার, মার্বেল পেপার, ব্রাউন পেপার, তারপরে তোমার ট্রেসিং পেপার, পিভিসি পেপার, সো মেনি পেপার, বন্ড পেপার, এ4 পেপার। আমার প্রথম কোশ্চেন হচ্ছে, যেহেতু আপনাদের দোকানটা মানে আশেপাশে সব ফ্যামিলি থাকে, তো আপনাদের প্রাইমারি কাস্টমার কারা? লোকাল, হ্যাঁ, মানে ফ্যামিলি সব তো। আচ্ছা, যখন ধরুন ফ্যামিলি থেকে আসে, তো অনেকেই আছে যারা বাল্কে অর্ডার নেয়, মানে একসাথে অনেক জিনিস একবারে তুলে নিয়ে যায়, তো আপনি কি তখন কোনো ডিসকাউন্ট ওদের অফার করেন বা স্পেশাল কোনো অফার? দিতে তো হয়। আচ্ছা, আর যখন ধরুন কোনো সিজনাল ডিমান্ড আসে, সিজন চেঞ্জ হয়, বা ধরুন আপনাদের ফেস্টিভ্যাল আসছে, কোনো ওয়েদার কন্ডিশনস হচ্ছে, তো তখন স্পেসিফিক কোনো প্রোডাক্ট রাখেন কিনা এবং কিভাবে সেটাকে সেল করেন? কেক রাখা হয়, ক্রিসমাস আসছে এখন কেক রাখা হবে। পুজোর সময় কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিমের গাড়িটা সামনে দেওয়া হয়, আইসক্রিম রাখা হয়, কোল্ড ড্রিঙ্কস রাখা হয়, এরকম তো থাকে, ফ্রুট জুস। হ্যাঁ, আর ফ্যামিলিরা বেশিরভাগ সময় মানে কোন জিনিসগুলো বেশি প্রেফার করে আপনার দোকান থেকে কিনে? দুধ, ডিম, মুড়ি, পাউরুটি, এবার কোল্ড ড্রিঙ্কস তো মাঝে মধ্যে নেয়। চলে, হ্যাঁ। এখন কেকের সময় কেক, হ্যাঁ, এরকম তো সব নেয়। ঠিক আছে, থ্যাংক ইউ। From the interview, we have come to know that the main differences are the shop that is located beside the school. Their primary customers are basically the school-going students and their parents, and their rush time is 6 a.m. in the morning to 10 a.m. in the morning, and thereafter 3:30 to 5 p.m. in the evening. And their most sold out products are basically the stationery products like pen, paper, copy, etc., and some food items like chips, cakes, biscuits, etc. And they also mentioned that they also sold some kind of rubber band or something. And the other side is the shop that is located beside a housing complex. Their most sold products are like grocery items, and they also told their peak time is during the puja and during some special events or special times like Christmas, New Year, Poila Boishakh for the Bengalis, etc. And their customers are basically the family oriented people or the people who have families.